গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন সকালবেলা হচ্ছে রান্না বান্না। আর রান্না বান্না করতে এসে দেখছি যে আমার রান্নাঘরে একদম তেল নেই, কিচ্ছু নেই। তো একদম হয়তো 2 ঢাকার মতো তেল ছিল বোতলে। তো সেই তেলেই রান্না করছি। কড়াতে করলে তেল বেশি যেত। তো সেই জন্য আমি ননস্টিকের এই যে ননস্টিকটার মধ্যে রান্না করছি। এখানে তেলও কম লাগবে আর তোমার আটকাবেও না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই জন্য এটাকে করে নিচ্ছি। কিন্তু সমস্যা হচ্ছে আমার মেয়ের রান্নাটা আমি কী করবো। এবার একদমই তেল নেই, তো জন্য মাছ ভাজে। যদি আর একটুও থাকতো তেল তাহলে ওর মাছটা অন্তত ভেজে রান্নাটা হয়ে যেত, কিন্তু নেই। আবার সেটা আমাকে তেল এনে ওর তরকারিটা করে দিই। তারপরে তো আমাদের তরকারিটা করে নিই, তারপরে ওর ব্যবস্থাটা করছি। তো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তো স্কিপ করবে না। আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে। তো চলো শুরু করা যায়, দেখতে থাকো। তো আজকে সকাল থেকে তেমন কিছু রান্নাবান্না ছিল না, তো সেই জন্য কী করলাম, সয়াবিন ছিল, সয়াবিনের তরকারি। আর তোমার দাদাভাইয়ের জন্য একটা ডিম ভাজা করে দেবো, দিলেও আজকে ডিউটিতে সেটাই নিয়ে চলে যাবে। আর আমি যখন খাবো তখন একটা ডিম ভেজে নেবো, ফ্রিজে অল্প একটু মাংসের তরকারি আছে। দাদাভাইদের দিলাম না, কারণ ওর পেটের একটু সমস্যা হচ্ছে, সেই জন্যই আর কি। ওটা আমি দুপুরবেলা খেয়ে নেবো, আমার লাভ হয়ে গেল এই আর কি। তো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো আজকে ঘরের অনেক কাজকর্ম করব। আর হচ্ছে কি বলে, টিভি দেখতে যাব আজকের একটু বাইরে। টিভি দেখতে যাব বলতে আজকের আমাদের ঘরের জন্য একটা টিভি কিনতে যাব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। খাবার গুলেছি ওর জন্য, যেটুকু গুলেছি সেটুকুই রয়েছে, কিছুই খাইনি। 1-2 চামচ গালে দিয়েছি, খালি ওয়া 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 করছে, ওয়া 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 করছে। আজ সকালবেলা তোমার দাদাভাইয়ের এত মাথা যন্ত্রণা হচ্ছে, এত মাথা যন্ত্রণা হচ্ছে, মানে কাল রাত থেকে জিনিসটা হচ্ছে। কালকে রাত্রেবেলা মাথা যন্ত্রণা হচ্ছিলো, মাথায় বাম টাম লাগিয়ে দিয়েছি, ভালো করে ম্যাসাজ করে দিয়েছি। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে, কমেনি। আর আজকের ঘুম থেকে উঠেছে সকালবেলা, মাথা তুলতে পারছে না, এত ভার হয়ে গেছে মাথা। কিন্তু কিছু করার নেই, ছুটিটা কালকে নিয়েছে, আজকে তো যেতেই হবে। এবারে ফোন করছে সেখানে মানে যাতে যেতে না হয়, যে একজনকে আসতে বলতে। তো ফোন ধরছে না, হয়তো ব্যস্ত আছে। কিন্তু এই মাথা ব্যথা অবস্থায় আবার ডিউটিতে যেতে হবে, সারাদিন সেখানটায় থাকতে হবে, বক বক এটা ওটা। এবারে আজকে ছুটি নিয়ে নিত, কিন্তু ওদের ওখানে আবার একজনকেও ছুটি দিয়েছে, সেহেতু লোক কম, থাকতেই হবে। এমন কাজ যে শরীর খারাপ হলে একদিন যে হুট করে ছুটি নিয়ে নেবে, পারবে না। যতই যাই হোক যেতে হবে। দেখা যাক, বললাম একটু র্যান্টাক্সাইডন খাও, যদি কমে, যদি গ্যাসে থেকে হয় দেখা যাক। তার এত মাথা যন্ত্রণা হচ্ছে, মাথা তুলতে পারছে না, বলে মাথার ভিতরে শুধু ধোকাস 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 করছে। কাল রাতেও করছিল, তো ওই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়া হয়েছে, ঘুমিয়ে পড়েছে। দেখা যাক কী হয়। তো তোমার দাদাভাই মানে এতটা শরীরটা খারাপ লাগছিল, তো প্রথমে বলেছিল যাব না, তারপরে হচ্ছে এই যে শুয়ে আছে, অনেক বলে কয়ে ছুটি নিয়েছে, যে আমার শরীরটা খারাপ। কিন্তু কী করবে, এই অবস্থায় তো আর যেতেই পারবে না, এত মাথা যন্ত্রণা হচ্ছে, সে শুয়ে আছে। তো ওষুধ খেলো, তো এখন শুয়ে আছে। তা আমি ভাবলাম সেই যখন ঘরে আছে, আজকে তাহলে ঘরের রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। অনেক দিন থেকে পরিষ্কার করা হয়নি, মানে মশলাপাতির হচ্ছে ঢাকাগুলো তেল 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 ছিটে মতো হয়ে গেছে। তো সেই জন্যই আর কি রান্নাঘরটা পরিষ্কার করতে চলে এসেছি। আর একদম নোংরা হয়ে আছে, যেখানটায় মশলার জিনিসপত্র থাকে সব ধুলো টুলো পরে একদম যাচ্ছে তাই হয়ে আছে। বেশিরভাগ কোটো পরিষ্কার করে নিয়েছি, আর এখন গ্যাসটা পরিষ্কার করছি। তো আগে থেকে ভিডিও আর করা হয়নি, তো প্রথমে জানতাম না যে তোমাদের দাদাভাই চলে থাকবে বলে, তো সেই জন্য ঝটপট করে যতটুকু করতে পেরেছিলাম আর কি। তারপর যখন শুনলাম যে থাকবে, তখন ভাবলাম না একটু তাহলে ভিডিওটা করি, তো সেই জন্যই আর কি। তো প্রথমে গ্যাসটাকে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি, পুরো নোংরা হয়েছিল। তারপর একটু কলিন দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, শুকনো কাপড় দিয়ে।
আর যে কটা কোটো কাঠিগুলো যেগুলো অপরিষ্কার ছিল সেগুলো সব ভালো করে মুছতে হবে। কিন্তু কোটো থেকে কিছু মশলাপাতি বের করিনি, সেগুলো কি করেছি কোটোর ভেতরেই আছে। আর আমি শুধু ওপর থেকে ঢাকা আর গাগুলো শুধু জালি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এদিকে দেখো গ্যাসের নিচটা পরিষ্কার করতে দিয়ে দেখলাম কতদিনের চামচ গ্যাসের নিচে, ওভেনের নিচে ঢুকে আছে। আর যত রাজ্যের নোংরা গ্যাস ওভেনের নিচে। এদিকে আমার রান্নাটা খালি খুলে যাচ্ছে, আর আমি নিয়ে আর পারছি না। তো এই দিক থেকে পুরো পরিষ্কার করে দিলাম। আর এবারে বাসনগুলো সব যে কটা আছে সে কটা ধুয়ে নেবো। গ্যাসের ওপরে যে চাকতি মতো সেটা মেজে রাখা আছে, এবার শুধু ধুয়ে নিলেই হয়ে যাবে। ধুয়ে ভালো করে জলটা শুকনো কাপড়ে মুছে নেবো, নিয়ে আর লাগিয়ে দেবো। আর আমাদের রুমের জন্য একটা টিভি দেখতে যাচ্ছি। অনেক দিন থেকে একটা টিভির দরকার ছিল, কারণ সারাক্ষণ ফোন দেখা হয়, সময় কাটতে চায় না, ভালো লাগে না সারাক্ষণ ফোন দেখে। টিভি থাকলে কী হয়, একটুখানি অন্য কিছু মুভি টুভি এটা ওটা দেখা যায় আর কি, সেই জন্য একটু সময় কাটানোর জন্য। আর মেয়ে যদি সারাক্ষণ ফোন দেখে, ওরও তো একটা ফোনের একটা নেশা হয়ে যায় না, সেই জন্য ভাবলাম না একটা টিভি নিতেই হয়, তাহলে ওরও সময়টা কাটে আমারও সময়টা কাটে, একটু ভালো হয়, সেই জন্যই আর কি। আর ফোনের নেশাটা আর হয় না। তো যাই হোক, সেই জন্যই আর কি দেখতে যাওয়া, দেখি কীরকম কী টিভি পাই আর কী টিভি নিচ্ছি তোমার দেখাবো। তো কেমন হবে সেটা জানি না, দেখা যাক। আমাদের বাজেটের মধ্যে যদি হয় তো নেব, না হলে নেব না। তো এই যে কয়েকটা কোটো পরিষ্কার করা বাকি ছিল, সেগুলো পরিষ্কার করে ভালো করে মুছে নিচ্ছি। হলুদ লঙ্কা সব কোটোই আছে, শুধু ওপর থেকে আমি ঢাকনাটা মুছে নিচ্ছি আর গাটা মুছে নিচ্ছি। নিচে শুধু কত ময়লা দেখেছো, এই ময়লাগুলো ওর ভেতরে এতদিন ছিল, আমি পরিষ্কার করিনি, কিচ্ছু করিনি, সেগুলোই ওর মধ্যে ছিল। ওর মধ্যে থেকে তেজপাতা শুকনো লঙ্কা সব নিতে পড়েছে একটু আধটু, আর সেগুলোই সব ওর মধ্যে ছিল। আজকে সব ভালো করে ঝেড়ে মুছে একদম পরিষ্কার করলাম। ভাবলাম এই না করলে আমার আর হবে না, হচ্ছে করে আর হবে না। তো এবারেই আছে যখন, মন হয়েছে যখন, আমি পরিষ্কার করে নিই বলে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর এই যে কোটোটা অনেক দিন থেকে ভেতরের মধ্যে রাখা ছিল, ভালো করে ওটাকে মুছে নেবো, নিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা রেখে দেবো। এমন অনেক ওর মধ্যে কোটো ছিল যেগুলো ব্যবহারই হয়নি, শুধু ওর ভিতরে জ্যাম হয়ে পুরো ভর্তি হয়েছিল। তো সেগুলোকে আমি ভালো করে বাইরে বের করে রেখে দিয়েছি একটা ব্যাগের মধ্যে। আর এত কোটো কাটি ভর্তি, যেন ভাল লাগে না, দুটো মানুষের সংসারে এত জিনিস যেন অসহ্যকর। তো যাই হোক, যেসব ময়লাগুলো বেরিয়েছে সেগুলো ভালো করে ঝাড় দিয়ে প্লাস্টিকটার মধ্যে তুলে নেব। আর এখন অনেক দুপুর হয়ে গেছে, আবার খাওয়া দাওয়া করব, মেয়েকে খাওয়াবো দাওয়াবো, আমি স্নান টান করবো, সব কিছু করে রেডি হয়ে টিভির ওখানে যেতেই প্রায় আমাদের অনেক লেট হয়ে যাবে। মেয়ে আবার দুপুরবেলা খেয়ে না ঘুমোলে ঘ্যান ঘ্যান করে, সেই জন্য ওকে একটু ঘুম পাড়িয়ে দিতে হবে, তারপর উঠে আমরা যাব। তো এখান থেকে বেশি দূর নয়, যেখান থেকে নেব সেটা কাছাকাছি বলতে মিনিমাম আধ ঘন্টার রাস্তা, তো বেশিক্ষণ লাগবে না, যাবো জাস্ট দেখবো আর চলে আসবো। তো এই যে দেখো একদম চকচকে তকতকে করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, আর এখন হয়ে গেছে বিকেল। আর এদিকে দেখো আমরা এদিকে জামা কাপড় পরছি, ওদিকে আমার মেয়ে জুতো নিয়ে গালে দিচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি, একটা কুর্তি পরে নিয়েছি, চুলটাকে বেঁধে নিয়েছি, আজকে চুলে শ্যাম্পু দিয়েছি, সেই জন্যই আর কি চুলটাকে একটু হালকা করে বেঁধে নিয়েছি। এদিকে মেয়েকে জুতো পরে দিচ্ছে তার পাপা, আর মেয়ে দেখো একটা নিউ ড্রেস পরে নিয়েছে। এই ড্রেসগুলো তোমাদের আমি দেখিয়েছি আমার চ্যানেলে, তো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। মেয়ের জন্য গরমের শুরুতেই কী জামা কাপড় কিনেছি তার জন্য একটা ভিডিও করা আছে, অনেক জামা কাপড় কেনা হয়েছে, তো তার মধ্যে একটা মেয়েকে পরিয়েছি, আর খুবই সুন্দর লাগছিল, কালারটাও খুব সুন্দর। আর এদিকে আমি এখন বাইরে দাঁড়িয়ে আছি, তোমার দাদাভাই এখন চাবি দিয়ে তারপরে মেয়েকে নিয়ে আসছে। এই যে মাম্মাম একদম মেম সাহেব রেডি হয়ে গেছে, আসছে। আর সত্যি জামার কালারটা এত সুন্দর, তো কি ভালো ফুটেছে ওর গায়ের মধ্যে। আর এদিকে আমরা বেরিয়ে পড়েছি, এখন ওর পাপা ক্যাব বুক করলে আমরা যাব, ভঁ করে ক্যাব বুক করলে। আর এবারে গিয়ে দেখা হচ্ছে একেবারে টিভির ওখানে। আর মেয়ে দেখো গাড়িতে উঠেছে, গাড়িতে তাকে বসিয়ে দিয়েছে মাঝখানের সিটে, সেই সিটে বসে আছে, দেখে মনে হচ্ছে না একটা বড় সড়ো মানুষ বসে আছে একটা সিটে, কেমনভাবে বসে আছে দেখেছো। এবার থেকে ওর জন্য একটা সবসময় সিট রাখতে হবে, মেয়ে বড় হয়ে গেছে না, তো একটা তো সিট রাখতেই হবে ওর জন্য।
তো যাই হোক, আর আমার তো গাড়িতে উঠলে একটা বিচ্ছিরি একটা বাতি আছে, গা গুলায় খালি, আমার একদম ভাল লাগে না গাড়িতে উঠলেই গা গুলায়। তো আজকের আবার হজমোলা টজমোলা কিচ্ছু নেওয়া হয়নি, জানি না কী হবে। তো এই যে আমরা চলে এসেছি টিভি শোরুমে। তো এটা এসছে আমরা ক্রোমা থেকে দেখি কিনি। এখানে কত রকমের টিভি, তোমার যেদিকে তাকাই টিভি টিভি টিভি, ফোন 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 সব, কোনটা ছেড়ে কোনটা নিই। আর কি বিশাল বিশাল টিভি, বাপরে, একটা মানে একটা খাটের সাইজে মনে হয় টিভি হবে, যা বিশাল বিশাল টিভি, কোনটা ছেড়ে কোনটা নিয়ে এইরকম মানে সে। কিন্তু কত দেখছি, কিন্তু আমাদের বাজেটের মধ্যে তেমন কিছু আসছে না। আর আমাদের বাজেট মিনিমাম 15-র মধ্যে দেখা। আর স্যামসাং, সোনি এগুলো 20, 25, 26 এরকম দাম বলছে। তো অবশেষে আমরা ঠিক করেছি একটা টিভি, সেটা হচ্ছে ক্রোমা কোম্পানির টিভি, টাটার। তো এখন দেখো বাজে 11:40 আর আমরা এখন খেতে বসেছি। আজকে রাতে রান্না হয়নি। তোমার দাদাভাই নিয়ে এসেছি রুটি তরকারি, তো এটাই আজকের খাওয়া হবে। এখানকার রুটি এত পাতলা পাতলা, যদি 10টা-11টাও রুটি নেওয়া হয় পেট ভরবে না। আর ঘরের মনে হয় 2-3টে রুটি খেলেই পেট ভরে যাবে, এইরকম রুটি করে এরা, এত সুন্দর হাতের কাজ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে, অল নোটিফিকেশানটা অন করে দেবে, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাও আমার মেয়েকে নিয়ে। তো সাপোর্ট করো, একটু পাশে থেকো। তো আজকের এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে।